আমি বলেছিলাম মডেল নামাজের মডেল চেঞ্জ করতে হবে। এবারে মডেল নামাজটা শুনেলেন, এটা ভাইটাল পয়েন্ট। মডেল নামাজ কি রকম? যখনই আপনি নামাজ শুরু করবেন মনে করতে হবে সামনে আমার আল্লাহ আছে, পিছনে মালিকুল মউত আছে, ডান সাইডে জান্নাত আছে, বাম সাইডে জাহান্নাম আছে, আর আমি পুলসিরাতের উপর দাঁড়িয়ে আছি। এইটা আমার শেষ নামাজ, এরপরে আমি বাঁচবো কিনা জানি না। এই বলে নিয়তটা করা হলো। নিয়ত করে নিয়ে সানা চলবে, এইবারে তেলাওয়াতে কোরআন চলবে, রুকু চলবে, সাজদা চলবে, একবারও দুনিয়ার কোনো কথা মনে আসবে না। এই করতে করতে পুরো নামাজ যখন মুকাম্মাল হয়ে যাবে, হয়ে যে সালামটা ফিরিয়ে দেবে, এইটা হলো মডেল নামাজ। নিয়ত থেকে নিয়ে সালাম পর্যন্ত দুনিয়ার যখন কোনো খেয়াল আসবে না, কায় মনোবাকে একনিষ্ঠ ভাবে এক মনে যখন নামাজটা চালু করে দিবে, ইয়ালো মডেল নামাজ। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামাজের কাইফিয়াত বদলে যাবে, নামাজের হালাত বদলে যাবে, নামাজের একনিষ্ঠতা দেখা দিবে, মানে নামাজের কায়মানবাকে দেখা দিবে। হলো মডেল নামাজ। বলুন নারায়ে তাকবীর। এই দেখেন রাস্তারও মডেল চেঞ্জ, মসজিদেরও না মডেল চেঞ্জ, গাড়িরও মডেল চেঞ্জ, তো নামাজেরও মডেল চেঞ্জ। সেটা হলো কায়মানবাকে। বলুন নারায়ে তাকবীর। এই মেরা বর্দার और भी एक মিনিটে শুনলো, একটা জওয়ান ছেলে 20 বছরে নামাজ শুরু করেছে, তার বয়স হয়ে গেছে আবার 80 বছর, মানে 60টা বছর সে নামাজ পড়েছে। সত্যি করে বলেন 20 বছরে যেই দিন প্রথম নামাজটা পড়েছিল, সেই দিন যে নামাজটা হয়েছিল 80 বছর কেটে গেছে, সেই দিন কিরম নামাজটা হবে? মডেল হবে কি হবে না? তাও যদি না বুঝতে পারেন তাহলে আর একটা যুক্তি দিয়ে দেই। আমরা লেখাপড়া করেছি, প্রথম দিন যে অটা লিখেছিলাম যেমন তেমন করে, ওই ছেলেটা যখন এমএ পাস করলো, প্রথম দিনের অটার সঙ্গে এমএ পাসের অয়ের ওই ছেলেটার গুণমান মডেল চেঞ্জ হবে কি হবে না? জলদি বলো না, এখনো বুঝাও যায়নি। और भी तोड़ने पड़ेगा, छोड़ने पड़ेगा। হ্যাঁ, তাহলে এই বুড়া তুমি আন্দাজ নিল যে আমি 20 বছর আগে কিরম নামাজ পড়তাম, আজ আমার কেমন হচ্ছে। শুধু উজুটা না খুব ভালো করে ঘষে ঘষে করবেন, তারপর নামাজটা চালু করবেন। দুনিয়ার খেয়াল আসে নাকি আমাকে ফোনটা করে জানাবেন ইনশাল্লাহ। যখন আপনি উজু বানাবেন না, খুব ভালো করে ঘষতে ঘষতে সুন্দর করে মন দিয়ে উঁচুটা করবেন, ইসলামী কানুন অনুযায়ী ভালো করে ঘষবেন, নামাজটা পড়বেন। যদি দুনিয়ার কথা এসে আপনাকে গুতা মারে, আমাকে ফোনটা দিয়ে লাগাবে। কথা বোঝা যাচ্ছে না মেরে বর্দার ভাইও? এই মেরে ভাইও, হ্যাঁ এই মেরে ভাইও বুজুর্গান এ দোস্ত, এবার একটা মিনিটে বলে দেই, 4 হুইলার 2 হুইলার গাড়ি আমরা চালাই, জলদি বলো। আচ্ছা, গাড়ি চালাতে গেলে সামনে বেশি দেখতে হয় না পিছনে বেশি দেখতে হয়? জলদি বলবেন, লেট করবেন না। হ্যাঁ হ্যাঁ, সামনে ঠিক করে বলবেন। এই তো শুধু বলছে পিছনে বেশি দেখতে হয়। কি গাড়ি চালিয়েছিলি? শোনো মেরে বর্দারও, 2 হুইলার চালান 4 হুইলার চালান, সামনে একটা লুকিং গ্লাস থাকে, সামনে 90% দেখতে হয়, পিছনে 10% দেখতে হয়, তাই কি না? জলদি বলবেন, ঠিক করে বলুন। আর ওটাকে যদি উল্টে দেখেন, পিছন যদি 90 দেখবেন, সামনে যদি 10 দেখবেন, গাড়ি অ্যাক্সিডেন্ট খাবে কি খাবে না? জি, তাহলে সামনে আপনার বেশি দেখতে হবে, আর পিছনে মাঝে মাঝে লুকিং গ্লাসটা দেখতে হবে, পিছন দিক দিয়ে কোনো বিপদ ঘটছে কিনা। এবারে ওই মোটর সাইকেল ছেড়ে দেন, 2 হুইলার ছেড়ে দেন। এই আপনারা যারা বসে আছেন, একটা করে হুইলার। কি হুইলার? মাশাআল্লাহ, শুভ সংবাদ, পীর সাহেব এসে গেছেন। বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাওয়ায় খুশির খবর কিনা? জলদি বলো, জলদি বলো। আরে আমরা তো টুটা ফুটা ছোটা আসছেন আল্লাহর রহমতে, যাদের পরিচয় তুলতে লাগবে না। পরিচয় তুলতে লাগবে? সত্যি করে বলেন তো, কেউ যদি আতর খুশবু লাগাবে, মিশকে আম্বার লাগাবে বা মজমুয়া লাগাবে, লাগাবার পরে সে লোককে বলবে আমি আতর লাগিয়ে আসছি, আমি আতর লাগিয়ে আসছি না, তার স্ট্যান্ড বলে দিবে আতর আছে। জলদি বলো। কিছু ব্যাপার আছে বলতে লাগে না, তার আচার আচরণ কৃষ্টি কালচার বলে দিবে যে এই লোক সেই। তো এই মেরে বর্দারও, তাহলে 2 হুইলার চালাতে গেলে, 4 হুইলার চালাতে গেলে সামনে নজর 90 থাকবে, পিছনে নজর থাকবে 10।
এই যে আপনাদের আমাদের জীবন, এটা একটা জীবন গাড়ি। আমাদের সামনে বেশি নজর থাকবে, পিছনে কম থাকবে। সামনে 90%, পিছনে 10%। কেন না? সামনে মৌত আছে, সামনে কবর আছে, সামনে পুলসেরাত আছে, সামনে মিজান আছে, সামনে হাউজে কাউসার আছে, সামনে জাহান্নাম আছে, সামনে জান্নাত আছে। সামনে বেশি লক্ষ্য করতে হবে, আর পিছনটা হলো দুনিয়া, একে 10% দেখতে হবে। কিন্তু এবার আপনারা বলেন আমরা পিছন বেশি দেখি না সামনে বেশি দেখি? অর্থাৎ দুনিয়াকে বেশি খেয়াল করি না আখিরাতকে বেশি খেয়াল করি? জলদি বলবেন, জোরে বলবেন। কি? আমি আরেকবার এক্সাম্পল দিচ্ছি, মনে কিছু নেবেন না, আমি রিপিট করছি। তাহলে মোটরসাইকেল বা 4 হুইলার চালালে সামনে বেশি দেখি না পিছনে বেশি? জলদি বলবেন। এইবারে 2 হুইলার বা 4 হুইলার ছেড়ে দেন, আপনার নিজেকে দেখেন। আমরা একটা জীবন গাড়ি, এটা একটা জীবন গাড়ি চলতে থাকে। তা আমাদের সামনে বেশি দেখতে হবে না পিছনে বেশি? সামনে সামনে কি আছে? সামনে মউত আছে, সামনে কবর আছে, সামনে কবরে আযাব আছে, সামনে মিজান আছে, সামনে পুলসিরাত আছে, সামনে জাহান্নাম আছে, সামনে জান্নাত আছে, কতগুলো মারহালা আছে। এবারে বলেন আমরা সামনে বেশি দেখি না পিছনে বেশি দেখি? অর্থাৎ দুনিয়া বেশি দেখি না আখিরাত বেশি দেখি? ভুল বোঝা হচ্ছে কি হয়? হ্যাঁ, এই মেরে পর্দার আওয়াজ শুন লো মেরে ভাইও। এইবারে আমি আর একটা লাইনে আপনাদের কাছে চলে যাই, আর একটা নাম্বারের মধ্যে শর্ট করে টেনে দেই। ছোট ছোট এক্সাম্পল টানতে গিয়ে টাইম পাস হয়ে যাচ্ছে। একটা বার শুধু আপনারা দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা, ঝুমঝুমকে পড়েন, ঝুমঝুমকে, আল্লাহুম্মা ওয়ালা আলে। মোবাইল আপনাদের কাছে আছে, ফটফট শুনেন, 1 মিনিট শুনেলেন। টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলের কথা বলছি, ছোটবেলা না, আন্দাজ লেলো। ওতে অনেক রকমের অ্যাপস আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, কত রকমের অ্যাপস আছে, আছে না? না, এইবারে ধরে নেন একটা লোক অ্যাপসের মধ্যে ঢুকেছে, কি দেখছে? হয়তো সে জলসা শুনছে, কি ফেসবুকে আছে, কিংবা ইনস্টাগ্রামের মধ্যে আছে। এমন সময় একটা ফোন এসে গেছে, সে বাবা কি মা কি বহিন কি বেটি লল্লি কি প্যার বন্ধু কি বান্ধবী, কই না কই একজন ফোন করেছে। ওই অ্যাপসের মধ্যে ছিল, ফোনটা এসেছে, ও ফোনটা রিসিভ করবে কি করবে না? জলদি বলো। করবে। তারপরে আবার ফোন কেটে গেলে ফের আবার অ্যাপসে চলে যাবে, তাই না? কেন? ফোনটা নিয়েছে মূলত হলো রিসিভ করা, কল করা আর রিসিভ করা, তাই না বাবু? এই মেরে বারদারো, এইবারে আপনাদের কাছে আমার কথা, তো রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, আমরাও অ্যাপসে ঢুকে গেছি। অ্যাপস কি? অ্যাপস না কেউ ফ্যাক্টরিতে, কেউ কারখানাতে, কেউ জমিনদারিতে, কেউ চৌধুরীতে, কেউ মাঠে, কেউ হাটে, কেউ ঘাটে, কেউ কারখানা, কেউ ফ্যাক্টরিতে, কেউ দপ্তরে, কেউ ব্যাংকে, কেউ কোথাও সার্ভিসে, অ্যাপসের মধ্যে আছি। যখনই কল এসে যাবে, কলটা কি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই কল এসে যাবে মসজিদে ঢুকে যেতে হবে। এইবারে মসজিদের কাজ ছেড়ে দিয়ে ফের অ্যাপসে চলে যেতে হবে। অর্থাৎ আবার ক্ষেত খামারে যার কাজ ছিল ক্ষেতে খামারে যাবে, যার দপ্তরে ছিল সে দপ্তরে যাবে, যে কারখানায় ছিল সে কারখানায় যাবে। কারণ ওই মোবাইলটা নিয়েছেন আপনি, অ্যাপসে যান, যাতেই যান রিসিভ করতে হবে। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন অ্যাপসে যতই ঘুরি না কেন, অর্থাৎ কাজ কামে যায় থাকি না কেন, যখনই কল এসে যাবে নামাজে ঢুকে যেতে হবে। বলো নারায়ে তাকবীর। এখন বোঝা যাচ্ছে কিনা সেটাই ফ্যাক্ট। বুঝতে পারছেন? জি বলবেন কেন? না রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ডিক্লেয়ার করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি কেবল ইবাদত করার জন্য। বলো নারায়ে তাকবীর। এই মেরে ভাইও, বুজুর্গানে দোস্ত মাতারাম, আপনাদের কাছে বলতে বলতে অনেকটা সময় চলো, আমার পরে হুজুর কিবলা আসবেন। তবে তার আগে আমি বলে দিচ্ছি যে নামাজ পড়তে হবে। বলুন কো ইনশাআল্লাহ, বলো জোর দিয়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কিবলা, পীর কিবলা, ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমারই পরে উনি এসে যাবেন, মাশাআল্লাহ পৌঁছে গেছেন। শুভ সংবাদ,
ওনার আসার আগে পর্যন্ত টুকটাক আর একটুখানি আলোচনা, আমারও সময় আর একটুখানি আছে, বেশি নেই, যে যার সময়ের একটা অ্যালটমেন্ট। সময় খুব মূল্যবান জিনিস, সময় ব্যাপারে কোরআন মাজিদে ডিক্লার করা আছে। সব কথা বলতে গেলে টাইম পাস হয়ে যাবে। আমি আর একটা শুধু উদাহরণ আপনাদের কাছে দিয়ে চলে যাই। ভাই, দই সাদা চুন, জলদি জলদি বলো, দই সাদা চুন, তাহলে দুটো সাদা, কি কোয়ালিটি না সাদা? এদিকে দেখো, হোয়াইট কি না সাদা? দইও সাদা চুনো সাদা, কোয়ালিটি এক, কিন্তু গুণ আলাদা, মান আলাদা, ক্রিয়া আলাদা। কেউ যদি দই খাবে, দই তার কলিজা ফাপড়া হাড্ডি গুড্ডিতে ভিটামিন যাবে। আবার যদি কেউ মনে করবে দইও সাদা চুনো সাদা, কোয়ালিটি এক, আমি দই খাবো না, চুন চালাবো। আচ্ছা, চুন গেলে কলিজাতে ভিটামিন যাবে না চুয়ে যাবে? জলদি বলো। তাহলে কোয়ালিটি এক, কিন্তু গুণ আলাদা, মান আলাদা, ক্রিয়া আলাদা। দই খেলে কলিজা ফাপড়া হাড্ডি গুড্ডিতে ভিটামিন যাবে, আর দই বাদ দিয়ে চুন যদি খাবে তো কলিজা চুয়ে যাবে। এইবারে এর নাম জলসা না মহফিল? আপনারা বলেন, কি বলেন এটাকে? জলদি বলো। হ্যাঁ, জলসার কোয়ালিটি যা, যাত্রার কোয়ালিটি তা। আপনারা বলবেন কি মৌলবী ভাইয়া জলসার যাত্রাকে এক বানাইয়া? না না, আমি জলসার যাত্রাকে এক বানাইনি, বুঝাবার চেষ্টা করছি, বুঝতে থাকুন। জলসার কোয়ালিটি যা, যাত্রার কোয়ালিটি তা, কিন্তু গুণ আলাদা, মান আলাদা, ক্রিয়া আলাদা। জলসার কোয়ালিটি দেখো, উপরে সামিয়ানা ঝুলছে, নিচে বিছানা পাতা আছে, বক্তা বলা চলেছে, মাইক চলছে, ফুল ঝুলছে, টিউব জ্বলছে, ইউটিউব হচ্ছে, শ্রোতা শুনছে। হলো জলসার কোয়ালিটি। যাত্রার বি কোয়ালিটি দেখো, ওখানেও সামিয়ানা ঝুলে, বিছানা পাতা থাকে, অভিনয় চলে, মাইক চলে, ফুল ঝুলে, টিউব চলে, ইউটিউব চলে। এক কোয়ালিটি, কিন্তু গুণ আলাদা, মান আলাদা, ক্রিয়া আলাদা। ওখানে যদি কেউ যাবে শুধু গুনাহি গুনা, গুনাহি গুনা, যেন দই ছেড়ে দিয়ে চুন চালানা। আর এখানে যদি কেউ আসবে শুধু নেকি নেকি, যেন ইমানি ভিটামিন বেড়ে জানা। বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মেরে बरदारो ভাইयो, और भी একটা কান খুলকার শুনে নাও। সে যদি 3 মাসের কাঁচা ড্রাইভার হবে, আর একজন যদি 30 বছরের পাকা ড্রাইভার হবে। ক বছর? জলদি বলো। 3 মহিনার কাঁচা ড্রাইভার আর 30 বছরের পাকা ড্রাইভার, দুজনে 4 হুইলার চালাচ্ছে। শুনলো, লরি কি বাস চালিয়ে যাচ্ছে, যেতে যেতে উদাস হয়ে গেছে। কোন একজন ড্রাইভার উদাস, ভোলা ভাট্টা, অ্যাবসেন্ট মাইন্ড হয়েছে, স্টিয়ারিং ধরতে ধরতে সে অ্যাবসেন্ট মাইন্ড হয়েছে, আকলা এখানে নেই, উদাস হয়ে গেছে। ভোলা ভাট্টা হচ্ছে, গাড়ি পাল্টি খাবে কি খাবে না? সে যদি 30 বছরের পাকা ড্রাইভার বি হবে, 3 মহিনার কাঁচা ড্রাইভার বি হবে, চালাতে চালাতে যদি উদাস হয়ে যাবে, চালাতে চালাতে যদি ভোলা ভাট্টা হবে, চালাতে চালাতে যদি অ্যাবসেন্ট মাইন্ড হবে, গাড়ি ধড়াম করে জমিনে পাল্টি খাবে, খাবে কি খাবে না? এইবারে বাস ছাড়েন, লরি ছাড়েন, এই যে আপনারা বসে আছেন, নিজ নিজকে ধরেন। কেউ হয়তো 30 বছরের 3 বছরের কাঁচা ইমানদার আছেন, কেউ হয়তো 80 বছরের পাকা ইমানদার আছেন, কেউ হয়তো 30 বছরের কাঁচা ইমানদার আছেন। কিন্তু আপনাকে ভাবতে হবে, আমার উপরে ইমান সবার আছে। এই ইমান থেকে যদি অলক্ষ্য হয়ে যাবে, ইমান থেকে যদি উদাস হয়ে যাবে, ইমান থেকে যদি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাবে, ইমান থেকে যদি ভোলা ভাট্টা হয়ে যাবে, ইমান ধড়াম করে ধাক্কা মারবে, অ্যাক্সিডেন্ট খেয়ে পাল্টি খাবে। বলবেন ইমান আবার কিরম অ্যাক্সিডেন্ট খায়, এর কি হাত পা কলিজা ফাপড়া আছে? শুনলো, ইমান কিরম অ্যাক্সিডেন্ট খেলায় শুনে নাও। ইমান যখন উদাস হয়ে যাবেন, ইমান অ্যাক্সিডেন্ট খাবে, বেচারে গিয়ে ধাক্কা মারবে, জেনাতে গিয়ে ধাক্কা মারবে, অনাচারে গিয়ে ধাক্কা মারবে, জুলুমে গিয়ে ধাক্কা মারবে, চুরিতে গিয়ে ধাক্কা মারবে, পুরা ইমান বরবাদ। কোন মুসলমান যদি জিনা করে, ইমান থাকবে? আচ্ছা, সুদ খায়, ইমান থাকবে? তাহলে ভাবতে হবে যে আমার বুকের উপরে ইমান সাওয়ার আছে। ড্রাইভার চালাতে চালাতে ভাবতে হবে যে আমি এই সময় ভোলা ভাট্টা হলে গাড়ি পাল্টি খাবে। মুসলমান বারদার নিজেকে চিহ্নিত করতে হবে, অনুশোচনা নিতে হবে যে আমি মুসলমান। এখনই জেনায় ঢুকে গেলে ইমান সিজ হয়ে যাবে।
এই মেরে বারদারো, এইবারে আমি একটা নাম্বারে ঢুকে যাই। কোন নাম্বারটা বলবো? ছোট করে ধরি, কারণ সময় তো বেশি নাই। হ্যাঁ, যেটা 6টা নাম্বার রাখা আছে, আপনারাই বলেন। একটা মাত্র কাটিং করেছি, সেটা হলো মডেলবিহীন নামাজ। তার সঙ্গে আর একটা ছোট করে বলে দিয়েছি 6 ফুট 6 ইঞ্চি, বলিনি? জি, শুনলো মেরে বারদারো। এবারে আর একটা বলে দেই, যেটা খুব ভাইটাল পয়েন্ট। আমি বলেছিলাম একটা ডুমরা ব্যবহার করতে পারলে নামাজ মুকুব গুনাহবাজ, নামাজ পড়তে হবে না। এটা কি নেবেন আপনারা? জলদি বলে দেন চট করে।